পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার গোলামি করলে পিছের দিকে তাকাইতে হয় না। এটা তো কোরআনের ডিক্লেরেশন, আল্লাহিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। আওয়াজ দিয়ে বলুন সুবহান। আর কি জোরে বলতে হবে না? পৃথিবীর জগতের মধ্যে আপন ভাই আপনার দুশমন হয়ে যাবে, আপন বন্ধু আপনার কাছ থেকে ক্যান্সেল হয়ে যাবে, বিবি স্বামীর থেকে হারিয়ে যাবে, ছালা সম্বন্ধী তাল তো নিজের আপনার রাজনৈতিক নেতৃবর্গ সবাই আলোক হয়ে যাবে। আর আল্লাহর কোরআন বলতে লাগলেন নবীর মামলায় বলে নবী নিজেও জানে না, আর আল্লাহর কোরআন বলে দে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে না? এটা কি কোরআন সূরা ধরা খেয়ে গেছে না? ইমানের সূরা ধরা খেয়ে গেছে না? নবীর কত পাওয়ার! আর আল্লামা মুফতি বিল্লাহ গোটা জীবন ভর যে শিক্ষা দিয়ে গেলেন, হাসান রেজাকে একটু উৎসাহিত করতে লাগলেন, এদিকে হাজার হাজার মানুষ বসা আমাকে শুনাইতে লাগলেন, বলে বাবা ওয়াজ তো অনেক হয়ে গেল, এবার আমাকে কিছু ওয়াজ শোনা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবা জানি তো না কোন নাতের কলি বললে আপনার মনটা তৃপ্তি পাবে। উনি বলতে লাগলেন যে আল্লাহর দেওয়া তো পুরানি, যে জানি, কিন্তু মুস্তাফার দেওয়াটা কেমন? কিছুক্ষণ আগে আপনারা শুনে ফেলেছেন। আল্লাহ যেমনি ভাবে বেলা হিসাবে বান্দাকে পার করাবেন, আমার নবীও বেলা হিসাবে বান্দাকে পার করাবেন। বুকের সাথে মিলে হঠাৎ করে এলাম দিলেন, অন্য কোনটা না, আব্দুর রহমান জামির একটা নাচ শোনারে বাবা। আমি দুই হাত জোর করে দাঁড়িয়ে গেলাম। এখন মুখস্থ আমার কাছে দুই একটা কলি আছে। আব্বু বলতে লাগলেন যে কলিটা তোর আসবে না আমি তোকে বাতলাইয়ে দেব। আর আল্লামা নুরুল মুনওয়ার রহমাতুল্লাহ আলাইহি কত বড় আশিক রাসূল, বাকি যেটা মনে থাকবে না সেটা বাবা আমি তোকে ইয়াদ করাইয়ে দেব। আল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যখন যেতে 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 একদম তাওয়াফিক রওদায়ে আকদাস কুলমা সদবার রোজু সব, বলবেন না সুবহানাল্লাহ। তাওয়াফিক রওদায়ে আকদাস কুলমা সদবার রোজু সব, হুজুরি কুন আতা উম্মীদ দরম ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়া এ মিলা বটতি है को नैनों में मत रसूलुल्लाह की अल्लाहुम्मा। वाला ले सय्यिदना वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ल ना हुआ, वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ल ना हुआ, है खलीलुल्लाह को जत रसूलुल्लाह की अल्लाहुम्मा। वाला ले सय्यिदना बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना रहमतल्लाहि करीबुम मिनल मुहसिनीन। सदक़ल्लाहु मौलाना अज़ीम।
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا محبت کمال والے سے وہ جذبہ ہے سنو لوگوں محبت کمال والے سے وہ جذبہ ہے سنو لوگوں یہ جس من میں سما جائے یہ جس من میں سما جائے وہ من میلا نہیں ہوتا یہ جس من میں سما جائے وہ من میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا نبی کے پاک لنگر پر جو پلتا ہے کبھی ان کی نبی کے پاک لنگر پر جو پلتا ہے کبھی ان کی زباں میلی نہیں ہوتی زباں میلی نہیں ہوتی سخن میلا نہیں ہوتا زباں میلی نہیں ہوتی سخن میلا نہیں ہوتا میرے آقا کی الفت تو بدن کو جگمگاتی ہے میرے آقا کی الفت تو بدن کو جگمگاتی ہے کبھی اہل محمد کا کبھی اہل محمد کا بدن میلا نہیں ہوتا گلوں کو چوم لیتی ہے سحر نمک سب نمی قطرے گلوں کو چوم لیتی ہے سحر نمک سب نمی قطرے نبی کی نعت سن لے تو چمن میلا نہیں ہوتا نبی کی نعت سن لے تو چمن میلا نہیں ہوتا উপস্থিত
মুফতি মিল্লাত উস্তাদুল আসাতিজা পীর তরিকত রাহবর শরীয়ত মুর্শিদ বরহক আল্লামা নুরুল মুনওয়ার রহমাতুল্লাহ আলাইহির শুভ উরস পাককে উপলক্ষ করে উদ্যোকার আজিমুস শান ষষ্ঠতম বারের মতন নূরানি ঈমানি ইরফানি তবররুকময় মাহফিলের সদর গরামি বিলখুসুস যুগবরণ্য শ্রেষ্ঠ উলামায়ে কেরাম উস্তাদুল আসাতিজা নায়েবে রাসূল ফুকাহায়ে ইজাম অসংখ্য আলেমে দ্বীনরা বিশেষ করে আমার পূর্বে আমার ওস্তাদজি আল্লামা সাবেক প্রিন্সিপাল জামিয়া আহমদিয়া সুন্নিয়া আরিয়ার আল্লামা বসির রহমান আল কাদরি মুফতি মিল্লাত অসংখ্য আলেমের ওস্তাদ আল্লামা শফি সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী সহ মঞ্চ ভরপুর উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম নায়েবে রাসূলরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত অসংখ্য মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা এই ষষ্ঠতম বছরে প্রথমবার আমার সুযোগ হয়ে গেল আমার আজিজে গরামি হুজুরের নিকটতম নাতি যার অসংখ্য চোখ দিয়ে কারামত হুজুরের দেখে ফেলেছেন নঈমউদ্দিন, যার মোহব্বত প্রীতি ভালোবাসার কারণে আজকের মাহফিলে আসার বসার সুযোগটুকু আমি পেয়ে গেলাম। যে মুনিব দয়া করে মেহেরবানি করে আমার বাবাজির ষষ্ঠতম ইয়াদের মাহফিলে এসে বসে হাজিরি দেওয়ার আমাকে সুযোগটুকু করে দিলেন। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা মেহনত করে মুশক্কত করে কষ্ট স্বীকার করে, যিনি শুধু আলেম নয় আলেম বানাবার কারিগর, ওলি নয় ওলি বানাবার কারিগর। আমি ইতিপূর্বে জিয়ারতে এসেছি, চোখ দিয়ে ভালো করে লাইট হয়তো ছিল না, দেখতে পাই নাই। আজকে যখন জিয়ারতে গেলাম দেখতে পাচ্ছি, আমি যদি তোমাদের চোখের অন্তরাল হয়েও যাই, আমার মাজারে শুয়ে শুয়ে মকবরায় শুয়ে শুয়ে তোমাদের কার্যকলাপ আমি দেখতে থাকি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মিসকাত শরীফ যখন আমরা হাসিয়ে উল্টাইতে উল্টাইতে দেখতে গেলাম, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ কম, যত কম তত কম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখনো হয়তো বা চেনার উপায় হয় নাই। ইন্তেকালের ষষ্ঠতম বছর চলতে লাগলো। ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াতে আনলাম। সত্যিকার ভাবে মুনিবের দরবারে জিজ্ঞাসা গেলে উত্তর পেয়ে যায়, মাওলা তোমার রহমত ঘরে বসে পাবো কি, মসজিদে বসে পাবো কি, অন্য কোন মকামে বসে পাবো কি? বলে যে না 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 না, দৌড় দিয়ে চলে যান মুফতি মিল্লাত আল্লামা নুরুল মুনওয়ার রহমাতুল্লাহ আলাইহির দরবারে। মাওলা কেন যাব? আমার অফুরন্ত রহমত আমার মকবুল বন্ধুদের দরবারে আছে। আমার ভাষা না কোরআনের ভাষা? যারা বলে যে আল্লাহর ওলিদের কাছে কোনো ক্ষমতা নাই, ওরা কোরআনেরও চোর, ঈমানেরও চোর। কোরআনেরও চোর আর মুফতি মিল্লাত আমরণ জাহাদ করে গিয়ে যেই গইরা এফকে জামিউল উলুম আলিয়া মাদ্রাসা দাঁড় করাই দিয়ে বিশ্বের মধ্যে নূহের একটা কিস্তি দাঁড় করায় নিজের পৈতৃক নায়েবত্ব দিয়ে শিখিয়ে দিলেন 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল এক ফিরকা
की है। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা, মুফতি মিল্লাত আল্লামা নূরুল মুনওয়ার রাহমাতুল্লাহ আলাইহি কাছের থেকে অনেক সময় দেখার সুযোগ পেয়ে গেলাম। হুব্বে মুস্তাফার অনেক পজিশন শিখাই দিলেন। ইন্তেকালের আখিরি বছর জনতা সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী মাহফিলের আখিরি মোনাজাত। আমার বাবা হাসান রেজা অসুস্থ শরীর নিয়ে হাঁটতে পারি না, চলতে পারি না। তারপরও জিজ্ঞাসা করেছি আমার আগে কে বক্তব্য রাখবে। বলে যে আমার ছেলে হাসান রাজা বক্তব্য রাখবে। এই কারণে আলা হযরতের দুটো নাতের কলি শোনার জন্য আমি ঘুমের বান্দরে শুয়ে থাকি, ঘুমাইতে যাই না। আমার হাসান রাজা কখন আমার মোস্তফার শানের ডাক দেবে আমি কান পেতে শুনে আস্তে আস্তে উজু করে মাহফিলে চলে যাব। জোরে বলুন সুবহান। কত বড় আশিকে রাসূলের পরিচয়। আর যখন আসতে লাগলাম, আমি যখন নিজের সিট থেকে দাঁড়িয়ে গেলাম, বাবা এখানে বসেন, আমি পাশে সিট নিয়ে তাকরীর রাখবো, এলান দিয়ে দিলাম। আমি তোকে শুধু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি আজকে তো আখেরি মোনাজাতের আগে আমার মাহবুব নবীর মাহফিলে হাজির ও নাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করলাম, বাবাজি আমাদের আকীদা বিশ্বাস আমার নবী কি মাহফিলে হাজির ও নাজির? বলে এটা বিশ্বাস না থাকলে বেঈমান হয়ে মরতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার আমাকে ইঙ্গিত দিয়ে দিলেন, আলা হযরতের ওই নাটটা তোর মনে নাই? তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सारा दुनिया या रसूल अल्लाह। খোদার কসম নিজেকে দূরে রাখতে পারলাম না হুজুর, মনে করতাম যেন ঘুমিয়ে থাকতেন। আখিরি মোনাজাতের আগে আগে এসে এসে আরম্ভ করতেন। বলে যে কে? বলে আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। চিনস না? মনে হয় আমার রিশতা, আমার ইগানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্টেজে দাঁড়িয়ে এখনো পুরে যায় নাই। ওই দিন থেকে তাই করে নিলাম। এখনো আমার মনে পড়তে লাগলো গৈরাবকে জামিউল উলুম আলিয়া মাদ্রাসায় আমার বাবা যখন আমাকে নিয়ে হাতে ধরাই দিচ্ছেন, দুই চোখের পানি ছেড়ে টপ টপ করে পড়তে লাগলো, এ কি আপনার ছেলে হাসান রেজা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সের থেকে দাঁড়িয়ে গেলেন, বুকের সাথে আলিঙ্গন দিয়ে মিলাই নিলেন। বাবারে কেউ কাছতে নিষেধাজ্ঞা দিয়ে দেখ। একদিকে দেখেন আশিকে রাসূল আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, কত বড় আশিকে রাসূল। আপন ভাইরার মধ্যে এত সম্পর্ক। গৈরাবকে জামিউল উলুম মাদ্রাসার আমার বাবা আর হুজুর নিজের চেয়ার থেকে পাশের চেয়ারে বসে গেলেন। বাবার জন্য চেয়ার এনে বসাইলেন মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই হাসান রেজা এমন একটা নাচ শোনাইবে যেই নাতের মধ্য দিয়ে আমার মাহবুব মদিনাওয়ালা মুস্তাফা যেন খবর পেয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তার মধ্যে মগ্ন হলাম, আব্বা কোন নাতের কলি বললে অন্তর খুশি হয়, প্রিন্সিপাল মহোদয় খুশি হয়ে যাবে। আমি টিকটির করে কাঁদতে লাগলাম, কারণ সেন্টার ছিল গৈরাবকে জামিউল উলুম। পরীক্ষার পূর্ব মুহূর্ত প্রায় 1 ঘন্টা আগে হাজির। আমার পরীক্ষা হয়ে যাচ্ছে, অংশের মধ্যে দাঁড়িয়ে জোরে বলুন সুবহান। বুকের সাথে মিলে হঠাৎ করে এলাম দিলেন, অন্য কোনটা না
না রে বাবা। আমি 2 হাত জোর করে দাঁড়িয়ে গেলাম। এখন মুখস্থ আমার কাছে 2-1টা কলি আছে। আব্বু বলতে লাগলেন, যে কলিটা তোর আসবে না আমি তোকে বাতলাইয়ে দেব। আর আল্লামা নুরুল মুনওয়ার রহমাতুল্লাহ আলাইহি কত বড় আশিক রাসূল, বাকি যেটা মনে থাকবে না সেটা বাবা আমি তোকে ইয়াদ করাইয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যখন যেতে 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 একদম তাওয়াফে রওদায়ে আকদাস কুলম সদবার রোজু সব, বলবেন না সুবহানাল্লাহ। তাওয়াফে রওদায়ে আকদাস কুলম সদবার রোজু সব, হুজুরি কুন আতা উম্মীদ দারম ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়া। আমি তো ওই সময়ের অত ফার্সি বুঝি না। 2 জনের চোখের পানি পড়তে পড়তে শিশাটা ভর দিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। ওরা এরকম কপালের সাথে হুজুর যেভাবে কপালে হাত দিলেন, আমার বাবাও কপালে হাত দিয়ে এভাবে চোখ তাকিয়ে আছেন। আর আমি পড়তে আসি, পরের মিছেরা হুজুর নিজেরা পড়ে দিতে লাগলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পড়তে পড়তে মুরামা বেজমালে খেশে কুনন আজ শান রহমানি বহিজিরে তু সুনাসি নাফ গরম ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়া। আবার যখন রিপিট করতে গেলাম, রহমত কুন নজর पर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सरम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सरम या रसूल अल्लाह। 2 জনের কান্নার মধ্যে হিক্কা যখন এসে গেল, মনে মনে কি করলাম, সামনে আর যাব না। বলে যে না না, মুফতি মিল্লাত 2 চোখের পানি চাটতে চাটতে পকেটে টাকা যত আছে দিতে লাগলেন। বাবা আখিরি শেষটা কি পড়বি না? জোরে বলুন না সুবহান। এখন আমার মনে আসতে ছিল না, বাবা ইয়াদ করাই দেওয়ার সাথে হঠাৎ করে নিজেকে নিজে একদম ব্রেন যখন সেন্সলেস হয়ে গেল মতন এমন ভাবে বসে গেলেন, দমে আখিরে নামাই জলওয়ে দিদার জামিরা, দমে আখিরে নামাই জলওয়ে দিদার জামিরা, জলফে তু হামা উম্মীদ দারম ইয়া রাসূলুল্লাহ। এবার মাথা মারতে লাগলেন। 2 জনের মামলা দেখে কান্না দিলাম। ওরে বাবা রে, কি দেখাইতে লাগলেন? বলে যে ও বাবা, হায়াতুর রাসূলের মামলায় আহলে সুন্নাতুল জামাত ইত্তেফাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল মরতে পারে না, আমার নবী হায়াতুর রাসূল। আমার মনে মনে একদিন ছিল না, আজকে তো পরিপূর্ণ আইনুল ইয়াকিন হয়ে গেল। দরওয়াজা বন্ধ না করলে এই মুকাম মিলত না। 2 জন আশিকে রাসূলের কান্না দেখে 2 জন দাঁড়িয়ে রইলেন। আমিও দাঁড়ানো ছেড়ে কেউ বসে না। কিছুক্ষণ পর 2 জন আলিঙ্গন করেন, একজনে অপরের চোখ মুছতে মুছতে এলান দিতে লাগলেন, আজকে প্রিয় রাসূলের সাক্ষাৎ পেয়ে গেলাম। আব্দুর রহমান জামির ইয়াদগারে দিয়ে যদি আমার মাহবুব নবী মদিনার রওজা ছেড়ে গৈরাবকে জামে নূরের অফিসে আসতে পারেন, নূরানি মাহফিলে নবী কেন হাজির ও নাজির হয় না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এজন্য কোন আশিকে রাসূল বলে না, ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি
तफसीर यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर व नाजिर शागिर्द व कासिम हाजिर व नाजिर शागिर्द व कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह अल्लाह जोरे जोरे अल्लाह अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल नूर का पुतला चांद से टुकड़ा नूर का पुतला चांद से टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह এভাবে যদি আমি এক একটা কথা বলতে যাই কাছে থাকা আর যারা আজকে এই এলাকার মানুষরা যারা হুজুর কিবলাকে সামনে পেলেন বড় শুকরের সিজদা আদায় করা দরকার আলেম নয় আলেম বানাবার কারিগর ওলি নয় ওলি বানাবার কারিগর উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ গহিরা এফকে জামির উলুম মাদ্রাসা দাঁড় করেন বাবাজি আর ওনার নায়েবত্ব করেন ফলে ফুলে সুজলা সুফলা শস্য শ্যামলা বানিয়ে সারা গহিরাবাসীকে রওজান থানাবাসীকে এলান দিয়ে গেলেন এটা তো নুহের কিস্তি দাঁড় করাইলাম এবার জনতা সংঘের স্কুল ময়দানে গিয়ে এলান দিতে লাগলেন বাবারে একটু করে শোনা আমার মাহবুবের দাওয়া কেমন আমার মুনিবের দাওয়া কেমন আমি বললাম বাবা একটু মস্কারার শুলে বাবার বেটা এলান দিলাম আল্লাহ তো হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দেয় কি দেয় না কথা বলতে হবে হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে দেয় না আর আমার মাহবুবের দেওয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বাবা একটু মনে আছে তোর এটা তো বড় মশহুর নাতের কলি আলা হযরতের তো হুজুরের এটা ভুলে যাওয়া নয় আমাকে একটু উৎসাহিত করতে লাগলেন যে আমার মুস্তাফার পাওনাটা তো কেমন কেমন পড়ছে বাবা অনেক সময় মাইকের আওয়াজে শুনি খুব ভালো লাগে একটু করে শোনাইয়ে দেয় না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এটাই হলো আজকে গোলামে মুস্তাফার সম্রাট জোরে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার গোলামি করলে পিছের দিকে তাকাইতে হয় না এটা তো কোরআনের ডিক্লেরেশন আল্লাহিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর কি জোরে বলতে হবে না পৃথিবীর জগতের মধ্যে আপন ভাই আপনার দুশমন হয়ে যাবে আপন বন্ধু আপনার কাছ থেকে ক্যান্সেল হয়ে যাবে বিবি স্বামীর থেকে হারিয়ে যাবে ছালা সম্বন্ধী তাল তো নিজের আপনার রাজনৈতিক নেতৃবর্গ সবাই আলোক হয়ে যাবে আর আল্লাহর কোরআন বলতে লাগলেন নবীর মামলায় বলে নবী নিজেও জানে না আর আল্লাহর কোরআন বলে দে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর জোরে বলতে হবে না এটা কি কোরআন সূরা ধরা খেয়ে গেছে না ঈমানের সূরা ধরা খেয়ে গেছে না নবীর কত পাওয়ার আর আল্লামা মুফতি বিল্লাহ গোটা জীবনভর যে শিক্ষা দিয়ে গেলেন হাসান রেজাকে একটু উৎসাহিত করতে লাগলেন এদিকে হাজার হাজার মানুষ বসা আমাকে শুনাইতে লাগলেন বলে বাবা ওয়াজ তো অনেক হয়ে গেল এবার আমাকে কিছু ওয়াজ শোনা না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বাবা জানি তো না কোন নাতের কলি বললে আপনার মনটা তৃপ্তি পাবে উনি বলতে লাগলেন যে আল্লাহর দেওয়া তো পুরানি যে জানি কিন্তু মুস্তাফার দেওয়াটা কেমন কিছুক্ষণ আগে আপনারা শুনে ফেলেছেন আল্লাহ যেমনি ভাবে বেলা হিসাবে বান্দাকে পার করাবেন আমার নবীও বেলা হিসাবে বান্দাকে পার করাবেন এখন কি নবী কি খোদা হয়ে গেল কথা বলতে হবে নবী কি খোদা হয়ে গেল तुम जात खुदा है ना जुदा है ना खुदा हो सुभान अल्लाह बोलें ना
আমার একজন ওস্তাদ বাল্যকাল আমাকে পড়াইছেন, যাকে কদমবুসি করতে বাধ্য হলাম, আল্লামা আলহাজ আইব আলী মাদ্দাজিল্লাহুল আলী। সেই জন্য হয়তো আপনারা অনেকে চিনেন না, প্রবীণ আলেমদের মধ্যে একজন, যদি বা বড় বড় মাদ্রাসার দায়িত্বে ছিল, বেশি দিন থাকতে পারতেন না, রাগী মানুষ, ইদ্দার মধ্যে এলামের মধ্যে হেলামের মধ্যে। তো এখন আমি মার সামনে নানার বাড়ি গপ করতে লাগলাম, আলহামদুলিল্লাহ বলবেন না। ষষ্ঠতম বছরে যখন আমি এখানে এসে গেলাম, না বলে তো পারছি না, অনেকেই বলবে যদি আমার কাছে আসে, এটা না বললে তো আমি দায়ীবদ্ধ হব। স্টেজের মধ্যে একদম আখেরি তৃতীয় দিন রাতের 3টার কাটার পর আমার স্পিকার, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার বাবাজি বলছে একটু মিলাদ করে দাও। মিলাদের কি দরকার? কাচ্চি বিরিয়ানি সবাই খাইতে পারে না, কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য ফেটো লাগবে, গালো লাগবে, ঠিক না? কথা বলতে হবে, তা না? কাচ্চি বিরিয়ানি কি সবাই 1 নাম্বার পিওর ঘি দিয়ে তৈরি করে, টক টক করে ওখান থেকে বেশি আসে, ঠিক না? কিন্তু যুবকরা যখন পায় বাহ, আর বুড়োরা বললে বাবা দাঁত নাই, হাড্ডিগুলো চাবাইতে পারবো না, পেটে কামড়ি, ঠিক না?